আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন তো পদ্ম ফুলের সময়, অনেকেই যাচ্ছেন পদ্মবিলে ঘুরতে। আর পদ্মবিলে যেতে হলে সাত পার হয়ে যেতে হবে। শুধু পদ্মবিলই নয়, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আছে চান্দার বিল, আবার আছে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান। আর ইতিহাসের খোঁজ করলে মিলবে উলপুর জমিদার বাড়ি। গোপালগঞ্জের যে কোনো দর্শনীয় স্থানে ঘুরতে সাত পার হয়ে আসতে হবে যদি আপনি ঢাকা থেকে টেকেরহাট হয়ে আসেন। তো এই প্রথম আসে যদি খাওয়ার কথা ভাবে, সাতপার বাজারে আছে একটা সুন্দর রেস্টুরেন্ট, কালিয়া ফাস্টফুড। ভিতরে ঢুকে যা চোখে পড়ল, সুন্দর ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মালিকের ব্যবহার তো অমায়িক, বলার মতো না ভাই। সবচেয়ে ভালো লেগেছে একটা ব্যাপার, এখানে কোনো খাবার আগে থেকে তৈরি থাকে না। আপনি অর্ডার দিলেই আপনার চোখের সামনে টাটকা উপকরণ দিয়ে রান্না হবে। আমরা অর্ডার দিয়েছিলাম নাগা ফুচকা। ভাই, অনেক জায়গায় নাগা ফুচকা খেয়েছি, কিন্তু এখানে স্বাদটাই একেবারেই আলাদা। এখানে সবচেয়ে বেশি চলে হায়দ্রাবাদ বিরিয়ানি। দিনের তুলনায় রাতে দিনও হয় বেশি। বসে থাকতে কেন জানি ভালো লাগছে না, তো চিন্তা করলাম যে আমাদের খাবার তৈরি করাটা আমরা নিজেরা গিয়ে লাইভ দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা যাক তারা কিভাবে নাগা ফুচকা তৈরি করে। আপনারা এই নাগা ফুচকার যে প্লেট কত করে রাখেন? 80 টাকা প্লেট। দই ফুচকা, ফুচকার মধ্যে আর কিছু আছে? আটটা 80 টাকা প্লেট। শুধু এটার ভিতরে পার্থক্য হলো এখানে আসলে মানসম্মত, বাইরে গেলে ওখানে না। আর আপনারা নাগা ফুচকাটা যারা ঝাল না খেতে পারেন তারা ফুচকা অর্ডার করবেন না, কারণ নাগা বলতেই যারা নাগা চিনে তারা জানে আসলে নাগা প্রচন্ড ঝাল থাকে। কিন্তু আপনি নাগা আমাদের আচারটা দেখাইতে পারেন, কারণ অনেকেই বলে ভাই পরে খাওয়ার পরে বলে এত ঝাল কেন। এখন এটা তো অরিজিনাল দিয়ে তৈরি, অরিজিনাল আমি আপনাকে একটু দেখাই তাহলে সবচেয়ে ভালো হয়। এগুলো কিন্তু সব এই মাত্র তৈরি হলো। আর এটা হলো সেই এই আচারটা ব্যবহার নাগা এখন আচার মরিচে। যারা নাগা শুনতে ধারণা নেই তারা আসলে নাগা ফুচকা খাবে না, দই ফুচকা খাবে, ঝাল কম আছে। কিন্তু নাগা ফুচকা যারা চিনেন তারা নাগা ফুচকা অর্ডার করবেন। নাগা ফুচকা তো তৈরি হয়ে গেল নাগা ফুচকা। এবার পরিবেশনের পর দেখা যায় কেমন। আলহামদুলিল্লাহ, আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে, নিয়ে এসেছে আমাদের সামনে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে, আর আপনাদের জানাচ্ছি যে এই কালিয়া ফাস্টফুডের নাগা ফুচকা আসলে কেমন। কেমন দাদা? অন্য জায়গার তুলনায় কি একটু অন্যরকম? লাল খাট তাও নিয়ে
মাশাল্লাহ, ফুচকার কালারটা দেখুন একবার, অসাধারণ। দেখেই যেন জিভে পানি চলে আসছে। কেমন স্বাদটা? চোখে তো পানি চলে আসছে। ঝাল? আচ্ছা, আমি একটু ট্রাই করি। খেয়ে দেখি কেমন। ওপেন হওয়ার পরে অন্যরকম একটা স্বাদ। আমি এত জায়গায় নাগা খেয়েছি, তো এখানে স্বাদটা একটু অন্যরকম। আপনারা যারা নাগা পছন্দ করেন অবশ্যই সাতপাড়া বাজারে আসবেন, কালিয়া ফাস্টফুড। এটা সাতপাড়া, বড় সাতপাড়া অবশ্যই। বড় সাতপাড়া সে যে কাউকে জিজ্ঞেস করলে বাজারের ভিতরে এই রেস্টুরেন্টটা এখানে আসলে পাবেন। এখানে আসলে সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে লাইভ তৈরি হয়। এখানে আসলে এখানে বসানোর পর আপনি যেগুলো লাইভ পিছন দেখতে পারেন, আপনার সামনে তৈরি করা হবে। অবশ্যই আপনারা দেখছেন না কিন্তু কীভাবে তৈরি করেছে আমাদের নাগা। আপনারা এইভাবে লাইভ তৈরি করবেন, সাধারণ। এখন খাওয়ার সময় তো খাওয়া শুনবে না, খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে মালিকের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম আর কিছু ছবি তুলে নিলাম স্মৃতির জন্য। তো ভ্রমণের পথে এখানে থেমে খাওয়া একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে আপনারও। তাই যদি কখনও এদিকে ঘুরতে আসেন অবশ্যই কালিয়া রেস্টুরেন্ট, কালিয়া ফাস্টফুড রেস্টুরেন্টটি আপনারা পরিদর্শন করে যাবেন। আশা করি ভালো লাগবে।